যে কিন্তু সেই 0 পয়েন্ট যেটি দেখানোর উদ্দেশ্যে আপনাকে নিয়ে এসেছিলাম। আমি কিন্তু আসলে না জেনে এই 0 পয়েন্ট পার হয়ে ভারতের সীমান্তে প্রবেশ করে গিয়েছিলাম। সেখানে আসলে ওই যে উপরের দিকে দেখেন আপনি বিএসএফ সদস্যদের দেখা যাচ্ছে, ভারতের যে বিএসএফ সদস্য তারা আমাকে ধমকি দিয়েছে এবং আমি ওখান থেকে খুব দ্রুত চলে এসেছি। তো অবশ্যই আমাকে অনেকে সাজেস্ট করেছে যে এখান থেকে আসলে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল যে আসলে কোন পর্যন্ত ভারত, এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা তো অবভিয়াসলি এই জায়গাটা আসলে দেখে বোঝা যায় না যে কোন জায়গাটা ভারত এবং কোন জায়গাটা বাংলাদেশ। একই সীমারেখায় আসলে বর্ধিত, কিছু পাথর দিয়ে রাখা হয়েছে এই জায়গাটা। এই যে আপনারা ইন্ডিয়ান যে সকল ট্যুরিস্ট রয়েছে তাদের দেখতে পাচ্ছেন। আসলে এই জায়গাটা আসলে আপনি যদি কেউ আপনাকে গাইড না করে, কেউ না বলে দেয়, আপনি কিন্তু হঠাৎ করে বুঝতে পারবেন না যে কারা বাংলাদেশি, কারা ইন্ডিয়ার পর্যটক এবং কোথা থেকে আসলে ইন্ডিয়াটা শুরু। অবশ্যই আপনারা যদি আসেন আমার মতো অবভিয়াসলি ভুল করবেন না, কারণ আপনারা অবশ্যই কারো কাছ থেকে এখানে জিজ্ঞাসা করবেন যে আসলে ভাই 0 পয়েন্টটা কোথায়। এবং তো দর্শক, এই জায়গাটার যে নান্দনিকতা সেটি আপনাদেরকে একেবারেই বলে আমি বোঝাতে পারবো না। এক কথায় অসাধারণ। এটিকে আপনি বলতে পারেন যে পাথরের সাম্রাজ্য বলতে পারেন, পাথরের মরু বলতে পারেন। তো এই জায়গাটাতে আমি এসে একেবারে মুগ্ধ হয়ে গেছি। আসলে যে উদ্দেশ্যে আপনি সুদূর এই সিলেটে আসেন, এটা ঢাকা শহর থেকেও কিন্তু কয়েকশো কিলোমিটার দূর। তো সব কষ্ট আপনার এখানে এসে দেখার পরে কিন্তু একেবারে লাঘব হয়ে যাবে, কেননা এই জায়গাটা এতটাই নান্দনিক সুন্দর যে আপনার মনে যদি কোনো কষ্ট থাকে, এই যে একটা বিশাল লেক, ভারত এবং বাংলাদেশের মধ্যকার অবস্থান 0 পয়েন্ট, সেই জায়গাটাতে যদি আপনি আসেন তাহলে অসাধারণ লাগবে। তো এই জায়গাটা কিন্তু এক এক সময় কিন্তু এক এক রূপ ধারণ করে। আপনি যদি বর্ষার সিজনে আসেন তাহলে একভাবে উপভোগ করতে পারবেন। আমি যেহেতু শীতের সিজনে এসেছি, তো আমি কিন্তু একটু ভিন্নভাবে এটা উপভোগ করলাম। তো যদি বর্ষার সিজনে এখানে আসা হয় তাহলে কিন্তু আপনি নৌকা ভ্রমণ করে একেবারে স্বচ্ছ পানির নিচে এ সকল পাথর দেখে আপনার যে মনের খোরাক সেটি আপনি জোগাতে পারবেন। আর আমার ইচ্ছা ছিল যে আমি পাথরের এই সাম্রাজ্যে যাব এবং এসেছি। তো এর যে বিশালতা, এর যে নান্দনিকতা, সেটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। যদি আপনিও আসেন, আমি আশা করি আপনাকেও মুগ্ধ করবে। তো দর্শক, আমি 0 পয়েন্টের পাথরের সাম্রাজ্য থেকে বেশ কয়েকশো ফিট উপরে, যেখানটাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বর্তমানে যে বিজিবি, সেটি একটি ক্যাম্প। তো এই যে পাহাড়ে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। শুধুমাত্র বিজিবি ক্যাম্প নয়, এই পাহাড়ের উপর ওঠার পরে আপনি এই পুরো জাফলংয়ের 0 পয়েন্ট থেকে শুরু করে পার্শ্ববর্তী যে মেঘালয়, যে আসাম রাজ্য রয়েছে, যতটুকু দেখা যায় এই পুরো ভিউটা কিন্তু আপনি চমৎকারভাবে দেখতে পারবেন। তো এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি। আসলে এই সিঁড়িটার কিন্তু অনেকগুলো সিঁড়ি, অনেক উঁচুতে কিন্তু এই বিজেপি ক্যাম্প বা এখানে আরও একটি মার্কেট রয়েছে, যেখান থেকে এই পুরো জাফলংয়ের যে ভিউ, যে নান্দনিকতা, সেটি উপভোগ করতে পারবেন। তো যেহেতু আপনি সৌন্দর্য উপভোগ করতে এসেছেন, অবশ্যই আপনাকে কিছুটা কষ্ট গ্রহণ করতে হবে। তো সেই উদ্দেশ্যে আস্তে আস্তে আমরা একেবারে পাহাড়ের চূড়ার দিকে চলে এসেছি, আর কিছু সময় হাঁটলেই চূড়ায় আসবো। ভিউয়ার্স, দেখুন কি অসাধারণ সৌন্দর্য। এই পাশের যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন, এটি আসলে শ্রীলঙ্কার যে শিলং সেটি। তো আমরা এই পাহাড়টির উপর থেকে পুরো জাফলংয়ের যে ভিউ সেটি দেখাবো, এবং এখানে রয়েছে বিজিবি ক্যাম্প, সে বিষয়টিও দেখাবো। ভিউয়ার্স, এই পাশটাতে আপনার ডান পাশটাতে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলো ভারতের মেঘালয়। আপনার দেখে যতটা কাছে মনে হয়, আসলে কিন্তু এতটা কাছে না। আপনার মনে হবে যে এখান থেকে 2 মিনিট হাঁটলেই মনে হয় আপনি ওইখানটা পৌঁছে যাবেন, আসলে কিন্তু অনেক দূর। ওইখানটাতে যেতে মিনিমাম আপনার 1 ঘন্টা সময় লাগবে।
মেবি পাহাড়ি অঞ্চল। মাটিতে নামবে পাহাড়ে অনেকটাই আসলে উপর দিকে চলে এসেছি, একদম হাঁপিয়ে গেছি। আর উপরে নিয়ে আপনাদের পুরো এই যে জাফলংয়ের পুরো ভিউটা, চারপাশ কিন্তু পাহাড়ে ঘেরা, এবং যেখানটাতে আসলে রাশি রাশি পাথর রয়েছে সে জায়গাটি আপনাদের দেখেছি। এখন আপনাদের আসলে একেবারে পাহাড়ের চূড়ার দিকে আমি যাচ্ছি, তো সেখানটাতে গিয়ে আপনাদের এই পুরো এরিয়ার ভিউ দেখানোর চেষ্টা করব। রাস্তার দুপাশ দিয়ে কিন্তু আসলে এই যে ছোট ছোট যেসব দোকানের ফসটা বসেছে সেগুলো কিনতে পারবেন আপনারা। এর বিভিন্ন খাবারের দোকান রয়েছে, আচার বা বিভিন্ন রকম কসমেটিক সামগ্রী কিন্তু রাস্তার দুপাশ দিয়ে আসলে দোকান বসেছে। এই দেখুন একেবারে কত চমৎকার, এই যে পুরোটা কিন্তু আসলে ভারত। আরো উপরে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদের নিয়ে। এই পাহাড়ের উঁচুতে এসে চারপাশটা যদি আপনি একবার দেখেন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মুগ্ধ আপনি হবেনই। আসলে পাহাড়ের যে চূড়া জাফলংয়ের পাশে, এটি অবশ্য বাংলাদেশ সীমান্তের মধ্যে। এখানে উঠে এই দেখুন এই বাম পাশটাতে আসলে পুরোটাই ভারতের অঞ্চল এবং মেঘালয় পাহাড়। কি চমৎকার, একেবারে নান্দনিক। ভিউয়ার্স, আপনাদের আমি একেবারে পাহাড়ের চূড়ায় নিয়ে যাব। অনেকে কিন্তু দর্শনার্থীরা আসলে পাহাড়ের চূড়া থেকে নেমে যাচ্ছে অলরেডি। এটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এই যে পিছনটা দেখুন, এই যে আমার যে পিছন ছাড়টা, একেবারে পাহাড়ের চূড়ায় যাচ্ছি। পিছন সাইডটা কিন্তু ভারতের 0 পয়েন্ট এবং ভারত সীমান্ত। সত্যি নান্দনিক এবং সত্যি আমি বিমোহিত এই পুরো জায়গাটা দেখে। একেবারে ক্লান্ত হয়ে গেছি। এই বাংলাদেশ সীমান্তে যে বড় পাহাড়টি রয়েছে সেটি থেকে একবার চারপাশ দেখাই। দেখুন, চলুন ভিউয়ার্স একেবারে চূড়ায় যাব। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে আসলে বিজিবির ছোট ছোট অনেকগুলো ক্যাম্প রয়েছে পাহাড়ের মধ্যে। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এবং এই যে বাম সাইডের যে আসলে ভারতের যে ঘরগুলো মেঘালয়ের, সেগুলো কিন্তু একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে। দেখুন কি চমৎকার ভিউ। সেখানে একজন বিজিবির সদস্য দাঁড়িয়ে রয়েছে এখানের যে নিরাপত্তা সেটি দেওয়ার উদ্দেশ্যে। আপনার চারপাশটা একবার দেখতে পাচ্ছেন, এই সামনেই লেক এবং ছোট যে নদী, যেখানটাতে আসলে একেবারে স্বচ্ছ পানি রয়েছে। এখানে আপনার চলার জন্য কিন্তু অনেকগুলো নৌকা রয়েছে। এ সকল নৌকায় করে কিন্তু আপনি এই পুরো এরিয়াটা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পাবেন। এই দিকটা একবার দেখুন, কি চমৎকার ভিউ। আসলে আপনাদের সামনের দিকে আমি নিয়ে যাব। এই 0 পয়েন্টের যে আসলে জায়গা, ভিউয়ার্স এই যে দিকটা আপনি বড় একটি পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়টিতেই আসলে সবসময় ঝর্ণাটা থাকে। কিন্তু আজকে দুঃখের বিষয়, আপনাদেরকে এই ঝর্ণাটা আমি দেখাতে পারলাম না। তারপর নিয়ে যাচ্ছি এবং আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অন্য যে সকল আসলে নান্দনিক বিষয়গুলো আছে এবং দেখার মতো সৌন্দর্যমণ্ডিত যে সকল দিকগুলো রয়েছে এবং যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, একবার চারপাশটা আপনারা যদি দেখেন কি চমৎকার লাগতেছে। আসলে একেবারে ফাঁকা জায়গা, লক্ষ কোটি আসলে পাথর পড়ে রয়েছে।
সামনের দিকে আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ইন্ডিয়া বর্ডারের মধ্যে, এবং এই বাম পাশের দিকে আপনারা যে এখন যে জায়গাটা দেখাচ্ছে এটি কিন্তু পুরোটাই বাংলাদেশের এরিয়া। ওই যে অনেক দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, দেখেন এটি কিন্তু আসলে ভারত। এখান থেকে মনে হয় 1 মিনিটের রাস্তা। এই